হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আচ্ছা, আজকে সকালবেলাতেই রান্না করেছি। যেহেতু দুদিন ধরে রিচ খাবার চলছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। শুক্তো করব। এই বড়িটা তো আমার নিজের হাতে করা, সে তো অনেক দিন ধরেই চলছে। আর পাশাপাশি সবজি কাটা চলছে, এখনও করে উঠিনি, কারণ হালকা ফুলকা তো খেতে হবে মাঝে মধ্যে। পোলাও খিচুড়ি কালকেই সব হয়েছে। তার আগের দিনে উপবাসের জন্য ছিল মালপোয়া, তালের ক্ষীর, তালের বড়া, এসব আয়োজন সামান্যই ছিল, কিন্তু করতে তো হয়েছে সব রকমই। একটু একটু লুচি, সুজি, এরকম অনেক কিছুই করতে হয়েছে সবগুলো। আমি প্রথমবার ক্ষীর বানিয়েছিলাম গোপালের জন্য, সেগুলো ভিডিও করা হয়নি, কিন্তু প্রসাদ নিবেদনের সময় দিয়েছি। আবার যখন বানাবো তবে, কেননা আমি মানে কী বলুন তো, তালের ক্ষীরটা মানে কতবার যে বেঁচে গেছে, তালের ক্ষীরটা দেখাচ্ছিলামই না, বারবার ভিডিও করতে ভুলে যাচ্ছি, বা ভিডিও করছি সেই ভিডিওটা সেভ করা হচ্ছে না, এরকম ব্যাপারটা হচ্ছে। যাই হোক, উচ্ছেটা কাটা হয়ে গেছে বলে আগে উচ্ছেটা দিয়ে দিলাম। এমনি উচ্ছেটা যদি ভেজে নেন তাহলে তেতো শুক্তোর মধ্যে যে তেতো ব্যাপারটা থাকে সেটা কিন্তু একটু কম আসে। মানে রইল সব ভিটামিন, বাট কম আসলো। অনেকে আছেন একদম তেতো পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। আমরা তো বড়রা খেয়ে নিই, তবে আমার বাচ্চাও খেয়ে নেয়। এই যে মানে ছোটোবেলা থেকে, আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু ছোটোবেলা থেকেই ও নিম পাতা, উচ্ছে ভাজা, উচ্ছে সেদ্ধ, এগুলো খুব ভালো খায়, পছন্দের খাবার আর কি। দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে আমি এখন ফোড়ন হিসেবে দিয়ে দেবো রাঁধুনি। আর বড়িগুলো দেখুন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কেনা সর্ষের গুঁড়ো অল্প একটু দেবো, তার কারণ হচ্ছে বেশি দেবো না, পাতলা করারই চেষ্টা করব। আপনারা দেখবেন সেটা কতটা পাতলা করছি। আমি দুধও দেবো না, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হবে, কিন্তু রোগীর পথ্য হিসাবে যাবে ব্যাপারটা। অল্প একটু আমি গরম মশলা বলছি, সরি, সর্ষের গুঁড়ো দিলাম। আচ্ছা, পাশাপাশি যে গাজর, ভিটামিন যত জিনিস আছে যাবতীয়, আমি লাউটা কাটতে ভুলে গেছি, লাউও ছিল। দিয়ে এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। সজনে, পেঁপে কাটা হচ্ছে, পেঁপে এখনও শেষ হয়নি, যে এখনও চলছে। আচ্ছা, ঝিঙ্গে, এরকম আর কি অনেক কিছু দিলাম। আমি আর ভুলে গেছি লাউটা দিতে, একটু লাউ দিতে পারতাম। যাই হোক, এইগুলি কাটতে কাটতে এগুলো দিতে হচ্ছে। আজকে আমি ওই জন্য প্রেশারে আর সিটি দিইনি, একদম ডাইরেক্ট রান্না হিসেবে দিয়ে দিচ্ছি। অন্যদিন কি প্রেশারে একটা সিটি দিয়ে রাখি এবং চটপট হয়ে যায়। আজকে যেহেতু বেশি কিছু রান্না করব না, কালকের কিছু খাবার রয়েছে, আর শুধু ডিমের অমলেট করব, আর সকালে পেঁয়াজের ডাল করেছি। ডাল এটা অনেক আগেই ঘুম থেকে উঠেই হয়ে গেছে। আর এটা সেসবই মানে আর কি, রিচ খাবার কিছু করছি না। আর দুখানা ইলিশ মাছ ভাজা করব শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা তো ডিম খায় না, আর আমরা ডিমের অমলেট করব। আমি বলেছিলাম যে পার্শে মাছ আছে, একটু পার্শে মাছ করি, বলে কালকে করবে। ঠিক আছে, দেখা যাক, কালকে করবো পার্শে মাছের ঝাল। না চাইলে তো ভালোই হয়, যত বেশি রান্না কম হবে, কম কম রান্না হবে তত কি ভালো হয়। এক তো বাসন ধোয়ার জন্য জল প্রচুর লাগে, মাছগুলি ধুতে জল লাগে, এরকমভাবে যে কোনো শুধু তো মাছ ধোয়া আর কড়াই ধোয়া নয়, তার পাশাপাশি অনেক বাসন থাকে, সেগুলো বেড়ে যায়। কাজে পদ যত কম হবে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ঘষে, হ্যাঁ, যেটাকে মানে ইউটিউবের ভাষায় বা কুকিং ভাষায় যেটাকে বলা হয় কিমা। আমি তো সেকেলে মানুষ, আমি আদা ঘষেই দিই। আদা মিক্সিতে করে রাখলে পরে অনেকটা একসাথে করে রাখতে হয়, কিন্তু কতদিন ধরে সেটা ব্যবহার করতে হবে, বেশি আদা খাওয়া তো যায় না, কীরকম একটা তিতকুটে লাগে আমার মনে হয় সেটা। আর তার জন্য আর কি। আর এখন তো বর্ষাকালের মাছগুলোর মধ্যে রুই কাতলা মাছ তো 12 মাসই পাওয়া যায়, সেগুলোর মধ্যে আদা দিলে দেওয়া যেতেই পারে যদি রসা করি, বা এছাড়া অন্যান্য মাছে তো আর আদা দেওয়া যায় না। তার জন্য আর আদাটাকে মিক্সিতে খুব একটা করি না পেস্ট, এরকমভাবে কিমার মতন করেই দিয়ে দিই। এবার যদি মাংস টাংসের সময় যেরকম অন্যান্য জিনিস দিই, রসুন টসুন দিই, পেঁয়াজ দিই, সেই সময় পেস্ট করে আদাটাকেও এরকম ঘষে দিয়ে তারপরে পেস্ট করি। আচ্ছা, যাই হোক, এই তো চলছে রান্না। বিশাল আয়োজন শুক্তোর। আপনাদের কাছে সেটা তো নগণ্য মনে হবে, কিন্তু আমার শরীর যেহেতু দুদিন উপোস করেছি, একটা বেলা অবধি, আরেকটা বেলা পরে রাতে খেয়ে নিয়েছি, কারণ আমার অনেক ওষুধ খেতে হয়, তো আমি পারি না, চাইলেও পারি না। কতদিন ধরে ভাবছি যে বড় ঠাকুরের পুজো করব। যা বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস চলে গেল, এবার ভাদ্র মাসও চলে যাচ্ছে, তালের দিনে
ওদিকে আম কাঁঠালের দিনও চলে গেছে, এবার আম কাঁঠালের দিনেও পুজো দিতে ভালো লাগে, যে কোনো পুজো। আবার তালের দিনও চলে যাচ্ছে, জানি না কতটা পারবো করতে, নাকি ভগবান চাইছেই না আমি এখন করি আমার শরীর খারাপের জন্য। অনেক আগে করতাম, তো মাঝে কিছু বছর বন্ধ ছিল, তো এবার আবার একটু করার ইচ্ছা আছে। বাড়িতে করব না আয়োজন, কারণ বাড়িতে করলে প্রচুর খাটনি হয়ে যায়, তাছাড়া কি আছে, ওই ছাদে পুজো হয় তো সেই জামা কাপড় পরে তো সারা নিচ ওপর করা হবে। আর ক্লান্ততে আমার শরীর এত ক্লান্তি হয়ে গেছে, আমি আর কিছু রান্না বেশি করব না। আমি মুসুর ডালের কিন্তু রেসিপি বা রান্না বা কুকিং টাইম কোনোটাই ভিডিও টিডিও কিচ্ছু করিনি, ওই ধুকে ধুকে চলছি আর কি। আসলে কি সমান জায়গায় একটু বেশি জমি থাকলে কি সমান জায়গায় হয় তো কাজটা, পরিশ্রমটা কিছুটা হলেও মানে অর্ধেক হয়ে যায়। কারণ আমরাও তো আগে সমান জায়গায় কাজ করেছি। আর এখন কি হয়েছে, মানে একতলায় খুব একটা যেতে হয় না, দরজা খোলার জন্য শুধু যেতে হয় দেড়তলা, কারণ দেড়তলা আমার আগে ঠাকুর ঘর ছিল, দেড়তলায় অনেক বাসনপত্র আছে। আচ্ছা, দোতলায় তো আমরা থাকি, সেখানে তো রান্না বান্না করতেই হবে, আর ঠাকুর ঘর, তিনতলায় ঠাকুর, তাই কাজ করতে করতে হাল একদম বেহাল হয়ে যায়। আচ্ছা, সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারাই আমার এনার্জি। জয় হোক সবার।